আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা জাতিসংঘের একটি স্কুলে ইসরায়েলের হামলায় নারী শিশুসহ অন্তত ৩৫ জনকে হত্যার স্বচ্ছ তদন্ত চেয়েছে যুক্তরাষ্ট্র। একে ভয়াবহ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। আর হামাস যোদ্ধাদের হত্যা করা হয়েছে বলে এর সাফাই দিয়েছে ইসরায়েলের সেনা সদর। আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা জাতিসংঘের স্কুলে বৃহস্পতিবার সকালে ২টি মিসাইল হামলা চালানো হয়। ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থা জানিয়েছে, হামলার সময় ওই স্কুল ভবনে অন্তত ৬,০০০ মানুষ ছিলেন। মৃত্যুর চক্রের ভেতর নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকা নিরস্ত্র ফিলিস্তিনি নারী, পুরুষ, শিশুর চরম মূল্য পরিশোধের ভয়াবহ ঘটনা বলে একে আখ্যায়িত করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। এই হামলার নিন্দা জানিয়েছেন তিনি। যথাযথ তদন্তের ভিত্তিতে স্পষ্ট জবাব দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন মুখপাত্র দপ্তর। মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, এই অভিযানে ২০ থেকে ৩০ জন হামাস যোদ্ধাকে হত্যার কথা জানিয়েছে ইসরায়েল। আর গাজার রাফায় ব্যাপক হত্যাযজ্ঞ চালালেও মিলারের দাবি সেখানে বড় কোনো অভিযান চলছে না। এদিকে হামাসের কয়েকজন সদস্যের নাম উল্লেখ করে ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, মূলত হামাস ও ইসলামিক জিহাদ সদস্যদের হত্যার জন্য সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে। শিগগিরই সবার পরিচয় প্রকাশ করা হবে।